মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ব্রুনাইয়ের যে সুলতানের প্রাসাদ। এটি এই প্রাসাদের ভিতরে এটা ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত নয়, এটা শুধুমাত্র রমজান ঈদের সময় 3 দিন ওপেন থাকে। ওনার সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে দেখছি, উনি বলছে যে এটা ট্যুরিস্টের জন্য এখন উন্মুক্ত নয়, এটা শুধুমাত্র রমজানে ঈদের সময় দেয়, আবার আগামী রমজানে দিবে। তা আমরা এখানে আসলাম, বাংলাদেশি 2 ভাই আছে আমার সাথে, এখানে সবাই এসে এখান থেকে ফটো তোলে। এ হচ্ছে পাহাড়ের মতো উপরে, অনেক উপরে রাজার যে প্রাসাদটি, সে প্রাসাদ। এখানে আমি যখন এখানে আসলাম এখন বৃষ্টি হচ্ছে। এখানে সিকিউরিটি গার্ডরা যে ডিউটি করতেছে একবারে স্ট্রংভাবে দাঁড়িয়ে, কোনো লড়াচড়া নাই। এ হচ্ছে রাজ্যের যে ইয়াটা খুব সুন্দর, দেখেন কোনো লড়াচড়া নাই, ওরা মনে হয় মূর্তির মতো দাঁড়ায় আছে। এ হলো সুলতানের বাসার আশেপাশের যে এরিয়াটা আছে, আমরা তো আর ভিতরে যেতে পারলাম না। এখন আমরা, এটা হচ্ছে প্লেস 1, আর এই পাশে আরও 4টা প্লেস আছে, তা আমরা এখন ওইদিকে যাব। বিউটিফুল এরিয়া, ন্যাচারাল, নেট অ্যান্ড ক্লিন সিটি। সুলতানের প্রাসাদের ভিউটা আরো অনেক সুন্দর আসতেছে। ওটা ছিল প্রাসাদ 1, আমরা এখন প্রাসাদ 2-তে যাচ্ছি। এটা হচ্ছে নিউ প্লেস করছে এই পাশে। চারদিকে বাগানগুলো এত সুন্দর, এখানে তো হিসাবে মানুষ এসে বসে থাকার কথা ছিল, কিন্তু এখানে কোনো মানুষই নেই। একবারে যেটাকে বলে একবারে নেট অ্যান্ড ক্লিন এবং ওয়েল ডেকোরেটেড, মনে হয় যেমন পুরোটা সাজিয়ে রেখেছে এমনভাবে। আসলে এখানে সবগুলো তো হচ্ছে প্রকৃতি, আল্লাহ প্রদত্ত এই গাছগুলো, কিন্তু এগুলোকে এমন সুন্দর করে ডিজাইন করে ওনারা এখানে রোপণ করেছিলেন যে এগুলো পুরো একবারে খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে সুলতানের নিউ প্রাসাদ, সবগুলোই পাহাড়ের উপরে করানো। এটার সৌন্দর্যটা মূলত এখান থেকে উপভোগ তেমন করা যাচ্ছে না, শুধু গেট লাগানো আর পাহাড়ের উপরে ঘরটা। আর ব্রুনাই এসে একটা জিনিস খেয়াল করলাম, মানে একটা দেশের রাজা, তার মনটা মানে কতটা শৌখিন, সে পাহাড়ের ভিতরে তার প্রাসাদ তৈরি করে, যে পাহাড়ের উঁচু উঁচু যেই টিলাগুলো আছে ওখানে তো ওনার প্রাসাদটা রেডি করছে। এটা ওনার দ্বিতীয় প্রাসাদ, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে ছবি তোলার কোনো কিছু নেই, যদিও এটা দ্বিতীয় প্লেস হিসেবে আমরা একটু দেখতে আসলাম, দ্বিতীয় ভবন এটা। এই যে এখান থেকে যতটুক দেখা যায়, পাহাড়ের উপরে দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে দেখা যাচ্ছে ভবনটি, কিন্তু এখান থেকে ক্লিয়ার কোনো কিছু দেখা যাচ্ছে না। তো আমরা এখান পর্যন্ত আসলাম, যতটুক দেখলাম আলহামদুলিল্লাহ। এখানে এসে একটু অভিজ্ঞতা অর্জন করলাম, যে বৃষ্টিতেও ভিজলাম, ন্যাচারাল ভিউটা নিলাম। আর এই একটা বলতে গেলে ব্রুনাই আমার 12তম দেশ, কিন্তু এই 12তম দেশে এসে একটা ইতিহাসের সাক্ষী হলাম, যে মোটামুটি সব দেশে দেখলাম লোকজন রাস্তায় চলাচল করে টুকিটাকি, মানে আমাদের বাংলাদেশের তুলনায় খুব কম লোক, যেমন থাইল্যান্ডেও দেখলাম, অনেকে দেখলাম, কিন্তু এই জায়গাটা একেবারে ভিন্ন। এখানে কোনো মানুষ রাস্তায় হেঁটে চলতেছে না, একমাত্র ট্যুরিস্ট ছাড়া। তো এই বৃষ্টিতে আর বেশি ভিডিও করা পসিবল না, আমি যতটুকু আলহামদুলিল্লাহ পেরেছি আমি এই ভিডিওর মাধ্যমে এই সুলতানের গড়টা দেখানোর ট্রাই করেছি। তো এই বিদায় নিচ্ছি, তো দেখা হবে ইনশাল্লাহ ব্রুনাইয়ের ভিডিওর নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।